আসসালামু আলাইকুম। আপনি আগে কোন দল করতেন? আমি বিএনপি করতাম। এখন কোন দল করেন? এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমি জামাত ইসলামের দল করব। আচ্ছা, আগে বিএনপি করতেন, এখন কেন জামাতে যোগ দিলেন? এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আজ আছে গান আছে অল্লিতে গল্লিতে রাইতে আপনি একটার পর আটটার পারবেন না, সোজা হিসাব। আপনার লগে যা থাকবো সব লইয়া যাব। আচ্ছা, জামাতে কি কোনো চাঁদাবাজ মানুষ নাই? নাই 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 কোনো চাঁদাবাজ নাই। জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে যে এই কারণে আপনি জামাত করতেছেন? জামাতের ভালো, আমার কাছে সব দিকে ভালো। আর বিএনপির কোন দিকটা খারাপ লেগেছে? বিএনপি যে জায়গা জায়গায় ছিনতাই রাহাজানি, ওই দোকানে যায় কয় 5,000 দিবি, আমার ভাই গ্যারেজে গিয়ে 2,000 টাকা দিতে হইব। আমি করি বিএনপি, আমার ভাই বড় ভাই গ্যারেজে গিয়ে 2,000 দিতে হইব। এই কারণে জামাত করতেছেন? হ্যাঁ, এই কারণে আমি সরিয়ে আয়া বলছি। নামাজ কি 5 ওয়াক্ত কন্টিনিউ করতেছেন? নামাজ আমি এখনো পড়া ধরি না, তবে মাঝে মাঝে পড়তাম। তবে ইনশাল্লাহ এখন আল্লাহ বাঁচা রাহে। হ্যাঁ, পড়ুম জামাত আল্লাহ আল্লাহ রাস্তা খাও। আসসালামু আলাইকুম। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি বর্তমান জামাত ইসলামের সাপোর্ট করি, জামাত ইসলামের পক্ষ থেকে আসছিও। বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন, আগে কোন দল করতেন? বিএনপি করতাম। বিএনপি রেখে জামাত ইসলামে কেন আসলেন? আসলাম, আমার ভালো লাগছে জামাত। আর তাছাড়া আমি অন্তরে এই যে বিএনপির লোক আয়া হইতে যা করতেছে, যেসব দৃশ্যগুলো দেখতাছি, তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আরও কোনো দিক দিয়ে কম না। তার থেকে বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সাথে গুণে ভালো, বাস। জি। আচ্ছা, আপনি কোন দল করেন? বাংলাদেশ জামাত ইসলামী। আগে কোন দল করতেন? ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাজ মানুষ নাই? এখনো পর্যন্ত পাইনি। কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি আপনার বিগত সরকারের সময়ে বিএনপি এবং 4 দলীয় জোটের সময়ে আমাদের 2 জন মন্ত্রী ছিল, 3টা দপ্তরের দাপ্তরিক দায়িত্ব পালন করছে। আপনি দেখান তো 1 টাকার দুর্নীতি বাংলার জমিনে হয়েছে কিনা, আপনি দেখান। আচ্ছা, আপনি 2 জন মন্ত্রীর কথা বলতেছেন দুর্নীতি পাওয়া যায় নাই, তাহলে আপনাদের তো এমপি ছিল 50-এর উপরে, তাহলে তারা কি দুর্নীতিবাজ ছিল? কখনো না, প্রশ্নই আসে না। তাহলে তাদের কথা কেন বলেন না? ওদের কথা তো আছেই, ওরা তো আরো পরে। খালি 2 জন মন্ত্রী নিয়ে কেন পড়ে আছেন? আপনারা বললে তো বলবেন সব। আপনি আমাকে সেটা বলারই সুযোগ দেন না। আমি টোটাল সাংগঠনিক ভাবে বলছি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে এমন কোনো নাই, চিন্তা চেতনা এই কারো মাঝে নাই। আপনি কোন দল করতেন? আমরা আমাদের বাচ্চারা সবাই আগে বিএমপি ছিল, আমরা বিএমপি থেকে করতাম। পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লগে মিশলাম, ছাত্র শিবিরের লগে মিশলাম, দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ। তাদের ভিতরে কোনো বিভেদ নাই। একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজনের দফাইয়া পড়ে, নিজের যান পর্যন্ত দিতে করে না। এই জন্য জামাত ইসলামী ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন, এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না।